নবীকে গালি দিয়ে পার পায়, কিন্তু কোন নেতাকে গালি দিলে পার পায় না। কথা কোন ঠিক না? তার মানে কি, এক শ্রেণীর মানুষ এদেশের নেতাদের দাম এত বাড়িয়েছে, নবীকে গালি দিলেও তোমাকে ছাড় দেওয়া হবে, কিন্তু আমার নেতাকে গালি দিলে ছাড় দেওয়া হবে না। কথা কোন ঠিক না? এই সমাজে নেতার দাম আমরা বুঝি, কিন্তু বিশ্ব নবীর দাম আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কপাল পোড়া জাতি, এই জন্য তো আমাদের ভাগ্যে এত অশান্তি, এত দুর্ভোগ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সঠিক রাস্তায় নাই, আমরা সঠিক রাস্তায় নাই। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি, সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো। কথাকে বোঝেন না? রাষ্ট্রের একজন প্রধান, উনি মাঝে মাঝে কান্না করেন। আমি এই জিনিসগুলো নিয়ে খুব চিন্তা ভাবনা করি। ওনার ভিতরে আবেগ অনেক বেশি, অনেক আবেগ ওনার ভিতরে। তিনি কথা বলতে গিয়ে কান্না করতে করতে পরিশেষে আর কথাই বলতে পারলেন না, চলে আসলেন যে এগুলো কি অপরাধ করছে। আমি সরকার, আমি কি মেট্রো রেলে চড়বো? জনগণ চড়বে, তাহলে এগুলো কেন পড়ায়া দিল? কেন? ওনার কথার কিন্তু যুক্তিকতা আছে। কথাকে বোঝেন না? এই যে পৌরসভার গাড়িগুলো পুড়ে গেছে, নানান ধরনের বাংলাদেশে যে পরিমাণে ক্ষতি হয়েছে, কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। এই যে জিনিসগুলো আমাদের আসলেই চিন্তা করা দরকার। প্রধানমন্ত্রী কান্না করতেছেন, কথা কি বুঝতেছেন? উনি আবার বলতেছেন আমি পালিয়ে যাওয়ার লোক না, আমি রাষ্ট্র ছেড়ে কখনো পালাবো না, আমি মৃত্যুর জন্য প্রস্তুত, কিন্তু পালাবো না। কথা কি বুঝতে পারছেন? উনি ওনার জায়গায় ঠিক আছে। হ্যাঁ, এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, ওটাই বললাম যে আগে ওটা কিন্তু আলোচনা হয়ে গেছে যে নিজের যদি কেউ মারা যায় আমরা তাদের জন্য কান্না করি, অপর যদি কেউ মারা যায় তাদের জন্য আমাদের এত আবেগ কাজ করে না। তো এই জন্য রাষ্ট্রের জায়গা থেকে যদি চিন্তা করে যে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের প্রাণ রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ হওয়া লাগবে। এই জন্য বর্তমানে যে কোটা আন্দোলন নামে বাংলাদেশে যা হয়েছে, যত মানুষ নিহত হয়েছেন, যত মানুষ প্রাণ দিয়েছেন, যারা হারিয়েছেন তারা বোঝেন এর যন্ত্রণা কত। কথা বলে না কেন? যে পরিবার থেকে তার ছেলেকে হারিয়েছেন, যে বাবা তার সন্তানকে হারিয়েছেন, যে মা তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন, যে বোন তার ভাইকে হারিয়েছেন, তারা বুঝতেছেন এর যন্ত্রণা কত। অনেক মেয়ে মানুষও মারা গেছে, অনেক ছাত্র, আরে মেধাবী ছাত্র, তারা রাজপথে প্রাণ দিয়ে গেল একটা আন্দোলনের জন্য। সে রায় আসলোই, এই রায়টা যদি আজ থেকে এক সপ্তাহ আগে আসতো, আরো 10 দিন আগে আসতো, তাহলে হয়তোবা বাংলাদেশের এই পরিস্থিতি সৃষ্টি হইতো না। কথা কি বুঝতে পারছেন? তো প্রধানমন্ত্রী যেমন কান্না করতেছেন, যেই ছেলেগুলো মারা গেছে তাদের পরিবারে, তাদের মা কান্না করতেছে, তাদের বাবা কান্না করতেছে, তাদের আত্মীয় স্বজন কান্না করতেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সকল মানুষেরই জানমাল অবশ্যই গুরুত্বপূর্ণ, সব দিক আমাদের খেয়াল রাখা লাগবে। এই জন্য আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, আমরা যেন কারো প্রতি জুলুম না করি। ঠিক আছে তো? ইনশাল্লাহ আমার দ্বারা আমার প্রতিবেশী ভাই কষ্ট পাক, আমার দ্বারা আমার সমাজের কেউ কষ্ট পাক আমরা চাই না। আমরা একটা নিরাপদ সমাজ কামনা করি। এই দেশে যা বর্তমানে চলতেছে, এই পরিবেশ পরিস্থিতি বহির্বিশ্ব এটা নিয়ে আলোচনা করতেছে, শুধু আমরাই আতঙ্কে আছি তা না। কথা কি বুঝতে পারতেছেন? সবাই আতঙ্ক নিয়ে আছে, কিন্তু আমরা একটা সুন্দর সকালের অপেক্ষায় আছি। আল্লাহ যেন এমন একটি দেশ আমাদেরকে দান করেন যে দেশে সকল মানুষ নিরাপদে বসবাস করবে। কথা বলেন ঠিক কি না? কোনো অশান্তি থাকবে না, কোনো মারামারি কাটাকাটি থাকবে না, কোনো মায়ের কোল খালি হবে না। এরকম আন্দোলনে কত মায়ের কোল খালি হয়েছে, কত বাবার কাঁধে সন্তানের লাশ উঠেছে। কথা বলেন ঠিক কি না?
হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে, হাজার হাজার পরিবারে আজকে অশান্তি, কোথাও শান্তি নাই। আল্লাহ পাক এই দেশকে কবুল করুন, এ দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন, এ দেশের শান্তি ফিরায় দেন, এ দেশের সকল মানুষকে মিলে মিশে দেশ গড়ার লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবং যেভাবে মানুষজনকে নিরপরাধ ছেলেদেরকে ধরা হচ্ছে, এ করা হচ্ছে, আমরা চাই যারা প্রকৃত অপরাধী তাদেরকে আপনারা গ্রেফতার করুন, কিন্তু গ্রেফতারের নামে কোনো নিরপরাধ মানুষের প্রতি যেন জুলুম না করা হয়। আর মনে রাখবেন, মাজলুম হয়তোবা সহ্য করবে, কিন্তু যার উপরে জুলুম করেছেন সে হয়তোবা সহ্য করবে, যাকে কষ্ট দিতেছেন সে হয়তোবা কাঁদতে কাঁদতে একদিন থেমে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ছাড়বেন না। কথা বলেন ঠিক কিনা? এই জুলুমের বিচার আসমান থেকে হবে। মাদ্রাসায় ছাত্র বেশি, এটা নিয়ে ওরা চিন্তা করে যে এত ছাত্র মাদ্রাসায় কেন। কথা কি বুঝতে পারতেছেন? মাদ্রাসা বেড়ে গেলে টেনশন, মসজিদ বাড়লে টেনশন, আলেমদের কদর বাড়লে টেনশন, একজন আলেমের জনপ্রিয়তা বাড়লে টেনশন। সব সময় এরা টার্গেট করে। কথা বলেন না কেন? আর সুযোগ পাইলেই খোসা মাইরা আলেমদের বিরুদ্ধে কথা বলে। কথা বলে ঠিক কিনা? আমরা চাই এদের বিচার করতে হবে, কিন্তু এদের বিচার কেউ করবে না। আলেমদেরকে ধুয়ে দিলেও কেউ বিচার করবে না, কিন্তু ওনাদেরকে নিয়ে তুই একটা কথা বলেন, আপনাকে ঘর থেকে তুলে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই দেশে নবীকে গালি দিয়ে পার পায়। কথা বলেন না কেন? নবীকে গালি দিয়ে পার পায়, কিন্তু কোন নেতাকে গালি দিলে পার পায় না। কথা কোন ঠিক কিনা? তার মানে কি, এক শ্রেণীর মানুষ এদেশের নেতাদের দাম এত বাড়িয়েছে, নবীকে গালি দিলেও তোমাকে ছাড় দেওয়া হবে, কিন্তু আমার নেতাকে গালি দিলে ছাড় দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? এই সমাজে নেতার দাম আমরা বুঝি, কিন্তু বিশ্ব নবীর দাম আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কপাল পোড়া জাতি, এই জন্য তো আমাদের ভাগ্যে এত অশান্তি, এত দুর্ভোগ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সঠিক রাস্তায় নাই, আমরা সঠিক রাস্তায় নাই। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।